যে ফুল শুকায় না, পর্বত সাত, মুখোশের আড়ালের মানুষ। বাহিরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। ঘরের ভেতরে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। মায়া জানালার ফাঁক দিয়ে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, এটা হতে পারে না। আরিয়ান দ্রুত তার পাশে গিয়ে দাঁড়ালো। কে? মায়ার ঠোঁট কাঁপছিল। উনি উনি বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গাড়ি থেকে নামা মানুষটির নাম সাইফুল হক। মায়ার ছোটবেলায় তিনি প্রায় তাদের বাড়িতে আসতেন। মায়া তাকে চাচা বলে ডাকত। মায়ার বাবা তাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন। আর এখন সেই মানুষটি শত্রুদের সঙ্গে এসেছে। রাশিদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, আমি অনেক দিন ধরেই ওকে সন্দেহ করছিলাম। তাহলে বিশ্বাসঘাতক? হ্যাঁ, সম্ভবত সাইফুলই সব তথ্য শত্রুদের কাছে পৌঁছে দিয়েছিল। মায়ার চোখ ভিজে উঠল। যে মানুষটিকে সে পরিবারের একজন মনে করত, সেই মানুষই কি তাদের সর্বনাশের কারণ? ঠিক তখনই বাহিরের থেকে একটি কণ্ঠ ভেসে এলো। মায়া, আমি জানি তুমি ভেতরে আছো। সাইফুল হকের কণ্ঠ। তোমাদের আর পালানোর পথ নেই, দরজা খোলো। ঘরের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। আরিয়ান দাঁত চেপে বলল, আমরা এখন কি করব? রাশিদ চৌধুরী কিছুক্ষণ চিন্তা করে বললেন, পেছনের পথ দিয়ে বের হতে হবে। কিন্তু ঠিক তখনই মায়া মাথা নেড়ে বলল, না। সবাই তার দিকে তাকালো। মায়ের চোখে এবার ভয় নয়, দৃঢ়তা। আজ আর পালাবো না। সে ধীরে ধীরে টেবিলের উপর রাখা নথি আর পেন ড্রাইভ হাতে নিল। এত বছর ধরে আমরা পালিয়ে বেরিয়েছি। বাবা সত্যের জন্য জীবন দিয়েছেন। এখন আমি আর লুকিয়ে থাকতে চাই না। আরিয়ান তার দিকে তাকিয়ে রইল। এই মায়াকে সে আগে কখনো দেখেনি। ভীত অসহায় মেয়েটির জায়গায় আজ একজন সাহসী মানুষ দাঁড়িয়ে আছে। বাহিরে আবার সাইফুলের কণ্ঠ শোনা গেল, শেষবারের মতো বলছি, দরজা খোলো। মায়া গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজাটি খুলে দিল। বাহিরে দাঁড়িয়ে ছিল সাইফুল হক এবং তার কয়েকজন সহযোগী। সাইফুল মৃদু হেসে বলল, অবশেষে দেখা হলো মায়া। মায়া ঠান্ডা গলায় বলল, কেন করছেন এইসব? সাইফুল কয়েক মুহূর্ত চোখ থেকে হেসে উঠল, কারণ পৃথিবীটা আদর্শ দিয়ে চলে না, ক্ষমতা আর টাকাই সব কিছু। তাই বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তোমার বাবা ভুল করেছিলেন। তিনি এমন সত্য প্রকাশ করতে চেয়েছিলেন যা অনেক শক্তিশালী মানুষের ক্ষতি করত। মায়ের চোখে ঘৃণা ফুটে উঠল। আর আপনি নিজের স্বার্থের জন্য তাকে বিক্রি করে দিলেন। সাইফুলের মুখ শক্ত হয়ে গেল। আমি যা করেছি নিজের ভবিষ্যতের জন্য করেছি। এই সময় আরিয়ান সামনে এগিয়ে এলো। আপনার মতো মানুষ কখনো জিততে পারে না। সাইফুল হেসে বলল, জয় পরাজয় ইতিহাস লেখে না, ক্ষমতা লেখে। তারপর সে হাত বাড়িয়ে বলল, পেন ড্রাইভটা দাও। মায়া শক্ত করে পেন ড্রাইভটি ধরে রইল। কখনো না।
সাইফুলের চোখ রাগে লাল হয়ে উঠল। সে তার লোকদের দিকে তাকিয়ে বলল, নিয়ে নাও। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। লোকগুলো এগিয়ে আসতেই হঠাৎ দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। ওই ওই! সাইফুল চমকে উঠল। পুলিশ? রাশেদ চৌধুরী মৃদু হেসে বললেন, হ্যাঁ, তোমার বিরুদ্ধে প্রমাণ অনেক আগেই পৌঁছে গেছে। সাইফুলের মুখের রং বদলে গেল। সে বুঝতে পারল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই সে পকেট থেকে একটি ছোট রিমোট বের করল। আরিয়ান বিস্মিত হয়ে বলল, ওটা কি? সাইফুল ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, যদি আমি হারি তাহলে সবাই হারবে। রিমোটের লাল বোতামের ওপর তার আঙ্গুল থেমে রইল। মায়া আতঙ্কে চিৎকার করে উঠল, না! কিন্তু সাইফুল ইতিমধ্যে বোতামটি চাপতে শুরু করেছে। চলবে কি পর্ব ৮, শেষ বিস্ফোরণের আগে, পরবর্তী পর্বে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।